আমরা টাইপ 1 সমাধান করব। বলা আছে বৃত্তের গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, আমার প্রথম যে এমসিকিউটা দেখো তো, বলা আছে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে। দেখো বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কিন্তু পরিধি বলে। কিভাবে দেখো, আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই যে বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন মনে করো আমরা এখান থেকে যাত্রা করলাম, যাত্রা করে সম্পূর্ণ বৃত্তটা আমি ঘুরে আসলাম, এইখান থেকে শুরু করে এই পুরা বৃত্ত ঘুরে আবার এখানে আসলাম। তাহলে এইখান থেকে যাত্রা করে আমরা পুরা বৃত্ত যদি ঘুরে আসি, তাহলে এটা হবে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের কি পরিধি। দেখো এর পরের এমসিকিউটা বলা আছে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলে। দেখো বৃত্তের পরিধির যে কোনো অংশকে কি বলবো, আমরা বলবো হচ্ছে চাপ বলবো। বলা আছে বৃত্তের পরিধি, এই হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির যে কোনো অংশকে আমরা মনে করো যে এই অংশ আর এই অংশ নিলাম, তাহলে এটা হবে কি, দেখো তো বৃত্তের হবে কি বৃত্তের চাপ। এই অংশকে আমরা বলবো বৃত্তের চাপ। এখানে আর এখানে নিলাম, তাহলে এইটা হবে কি বৃত্তের চাপ। বলা আছে বৃত্তের পরিধির যে কোনো অংশকে কি বলে, অংশকে আমরা চাপ বলবো। তার মানে এটা হচ্ছে বৃত্তের চাপ। আবার এখান থেকে এইটুকু যদি বৃত্তের চাপ, আবার যদি এই দুইটা অংশ নেই, তাহলে এটা হচ্ছে বৃত্তের চাপ। দেখো এরপরে বলা আছে বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো বৃত্তের পরিধি, এই পরিধি হচ্ছে টোটালটা পরিধি, টোটাল পরিধি এই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখান থেকে যদি টোটালটা ঘুরো, তাহলে টোটাল কোণ উৎপন্ন হবে কত, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তার মানে খ অ্যান্সার। এখন এই এমসিকিউটা সমাধান করবো। অনেকেই বৃত্তের এমসিকিউ ভয় পাওয়ার কিছু না, একেবারে ইজি। বলা আছে পরিধির 1/4 বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্ত অঙ্কন করলাম, এই হলো বৃত্তের কেন্দ্র। আমরা যদি 1/4 মানে কি 4 ভাগ করি, দেখো 4 ভাগ করি, 4 ভাগ যদি করি, তাহলে বলা আছে পরিধির 1/4 মানে এই অংশটা মনে করো, এই 4 ভাগের 1 ভাগ, এই অংশটা মনে করো, এই যে এই অংশটা 1/4 বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর টোটাল কোণটা কত, টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তার মানে পরিধির 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ হবে। তার মানে 4 ভাগের 1 ভাগ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অবশ্যই কোণ উৎপন্ন করবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করব। বলা আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। দেখো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই টোটালটা হবে বৃত্তের কি ব্যাস, এটা হবে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস হবে কত, 2r হবে। আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, তাহলে পরিধি হচ্ছে 2πr। আর তারপরে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr আমরা জানি। আর ব্যাস কত, ব্যাস হচ্ছে 2r। যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে ব্যাস হবে হচ্ছে 2r। তাহলে পরিধি এবং ব্যাসের কি বের করতে বলছে, অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা অনুপাত বের করব। এখন আমরা এটাকে 2r দ্বারা ভাগ করবো, এটাকে 2r দ্বারা ভাগ করবো। 2r দ্বারা ভাগ করলে এখানে কত থাকবে, পাই থাকবে। আর এখানে থাকবে কত, দেখো এখানে থাকবে হচ্ছে 1। 2r দ্বারা ভাগ করছি, তার মানে π/1, তার মানে ক অ্যান্সার। এরপরে দেখো বলা আছে বৃত্তের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, এই যে বৃত্তের ক্ষেত্রে বলা আছে বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ। দেখো এটা হচ্ছে অর্ধেক বৃত্ত, মনে করো অর্ধেক বৃত্ত, অর্ধবৃত্তস্থ। এখানে যে কোণটা উৎপন্ন হয়, এই কোণটা কিন্তু সমকোণ হবে। আমরা জানি মানে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হবে, এক সরল কোণ হবে না, এক সরল কোণ হবে না। এক সরল কোণ মানে কিন্তু 180 ডিগ্রি, আর সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। দেখো অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হয়, তার মানে এখানে সরল কোণ বলা আছে, তার মানে ভুল। এরপর একটা বলা আছে যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। দেখো যে কোনো জ্যায়ের, এই আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই যে এর হলো এটা হচ্ছে জ্যা, এই জ্যায়ের যদি লম্ব দ্বিখণ্ডক করি, লম্ব দ্বিখণ্ডক কিন্তু কি হবে, কেন্দ্রগামী হবে। লম্ব দ্বিখণ্ডক মানে এই জ্যাকে আমরা দেখো সমান 2 ভাগ করবো, ভাগ করে আমরা লম্ব যদি অঙ্কন করি এখানে, তাহলে এটা অবশ্যই কি হবে, কেন্দ্রগামী হবে। তার মানে এটা সঠিক। বৃত্তের সমান সমান জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, হ্যাঁ এটা কিন্তু সঠিক। বৃত্তের সমান সমান জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, এটা সঠিক। তার মানে অ্যান্সার হবে কত, 2 ও 3 গতে আছে, তার মানে গ অ্যান্সার। দেখো এই এমসিকিউটা সমাধান করবো। বলা আছে বৃত্তের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে বলা আছে যে কোনো একটি সরলরেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। দেখো যে কোনো একটা সরলরেখা, বলা আছে যে কোনো একটি সরলরেখা একটা বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তার মানে একটা সরলরেখা বৃত্তকে কিন্তু দেখো এই যে 2টা বিন্দুতে ছেদ করতেছে, এই যে 2টা বিন্দুতে ছেদ করতেছে, এই 2 এর অধিক বিন্দুতে কিন্তু ছেদ করতে পারবে না, এটা মনে রাখো। তার মানে এটা হচ্ছে সঠিক, 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না একটা সরলরেখা একটা বৃত্তকে। এরপর এটা দেখো বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটা আমরা উপপাদ্য জানি, সেটা হলো বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, তার মানে এটা সঠিক। এরপর একটা বলা আছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, হ্যাঁ বৃত্তের ব্যাস, এই যে ব্যাস এটা হলো ব্যাসার্ধ, আর এই টোটালটা হচ্ছে ব্যাস, তার মানে এটা হচ্ছে ব্যাস, ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, এটা কিন্তু সঠিক। তার মানে এটাও সঠিক, তার মানে 1 2 3 তিনটাই হচ্ছে সঠিক। এরপর এটা দেখো বলা আছে বৃত্তের, দেখো এখানে বলা আছে যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। কিছুক্ষণ আগেই বললাম যে কোনো একটা জ্যা নাও, জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক মানে এই জ্যায়ের একেবারে মাঝখানে, দেখো এই মাঝখানে যদি লম্ব
দ্বিখণ্ড আঁকো মানে এই যে একে অর্ধেক করো, করে যদি একটা লম্ব অঙ্কন করো, লম্বটা হবে কি অবশ্যই কেন্দ্রগামী হবে, তার মানে এটা হচ্ছে সঠিক। কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, আমরা জানি কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, এটা কিন্তু আমরা জানি, আমাদের যে উপপাদ্য আছে উপপাদ্য থেকে আমরা জানি কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এরপরেরটা দেখো বলা আছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে দেখো এটাও কিন্তু সঠিক, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আর আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কিন্তু দ্বিগুণ, এটাও কিন্তু জানি। এখানে বলা আছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে এটা হচ্ছে সঠিক। আবার যদি বলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটাও সঠিক, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো বলা আছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। হ্যাঁ, বৃত্তের ব্যাসই হচ্ছে কি বৃহত্তম জ্যা। বৃত্তের ভিতরে কিন্তু তুমি অসংখ্য জ্যা পাবা, তবে ব্যাসই হচ্ছে সবচেয়ে বৃহত্তম জ্যা, এটা কিন্তু আমরা জানি। এরপরে দেখো সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অবশ্যই সকল সমান জ্যা কেন্দ্র থেকে কিন্তু সমুদ্রবর্তী হবে। এরপর একটা দেখো বলা আছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। হ্যাঁ, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান, তার মানে তিনটাই সঠিক, তার মানে ঘ অ্যান্সার। এরপর একটা দেখো বলা আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, কিসের বলছি, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের। দেখো আমরা বৃত্ত যদি অঙ্কন করি, এই একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে ব্যাসার্ধ আর। দেখো বলা আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপ 2 পাই আর। দেখো আমরা পরিধি সূত্র কি জানি, 2 পাই আর। তাহলে পরিধি সবচেয়ে বড় মানে বড় চাপ কোনটা হবে, এই যে পরিধিটাই হবে কি সবচেয়ে বড় চাপ। এই বড় চাপের বৃহত্তম চাপ কত হবে, তারপরে পরিধির সমান হবে, তার মানে পরিধি কত হবে 2 পাই আর, তার মানে বৃহত্তম চাপটা হবে পরিধির সমান, মানে 2 পাই আর, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে বৃহত্তম জ্যা 2 আর। দেখো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে জ্যা কি হবে, বৃহত্তম জ্যা হবে কি এর কার সমান, এর হলো ব্যাসের সমান। ব্যাস কত, ব্যাস হচ্ছে 2 আর, আমরা জানি বৃহত্তম জ্যা হবে 2 আর এর সমান, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপর একটা বলা আছে পরিধি 2 পাই আর। হ্যাঁ, পরিধি কিন্তু 2 পাই আর, বৃত্তের পরিধির সূত্র কি 2 পাই আর, তাহলে এখানে কিন্তু আমার তিনটাই সঠিক, তার মানে ঘ অ্যান্সার।